হ্যালো, আবার চলে এলাম। আমাদের পাশে একটা মাঠ আছে, এত সুন্দর জায়গাটা। এই যে আম বাগানটা, এটা আমাদেরই আম বাগান। এই বাগানটা, এই যে ঘরটা করা আছে, ছিল ঘরটা, আমরা কেউ নেই তাতে। এত সুন্দর জায়গাটা, কি বলবো, আমার এত ভালো লাগে এই জায়গাটাতে আসতে, জায়গাটা থাকতে। হ্যাঁ, যে শুধু চারিদিকে জঙ্গল, বাগান, মাঠ, সবকিছু। এই যে আমাদের মাঠ, হুম, শুধু আম বাগান, মাঠ আর মাঠ। আমরা এখানে বসে এত পিকনিক করতাম এখানটায়। কয়েকটা দিন আসিনি, কয়েকটা ইয়েতে আসিনি, মানে কয়েকটা মাস হয়ে গেল আসিনি এই জায়গাটাতে। ইয়েতে খুব খারাপ লাগে। এই যে শুধু মাঠ আর মাঠ, শুধু মাঠ আর মাঠ, এত ভালো লাগে আসতে। ওই যে দূরে শস্যের মাঠ দেখা যাচ্ছে, ওই যে দূরে শস্যের মাঠ, ওটা ওটা শস্যের মাঠ। এটা পুরো বাগান। এই যে আমাদের অন্য কাকাদের বাগান এটা। এই বাগানটা হচ্ছে মেহগুনির বাগান, কাকাদের, একটা কাকাদের বাগান ওটা। আমরা এখানে আসি, পিকনিক করি, এই জায়গাটা পিকনিক করি সব সময়ের জন্য। শীত, গরম, বর্ষা, সব সময়তে পিকনিক করি। এত ভালো লাগে পিকনিক করতে, বলার মতো না। দেখো বন্ধুরা, কেমন লাগছে সেটা বলবে একবার আমাকে। হ্যাঁ, কেমন লাগছে একবার বলবে। কত সুন্দর! এই যে কুয়াশা, অলরেডি কুয়াশা পড়ে গেছে, দেখো ধোঁয়া ধোঁয়া টাইপের কুয়াশা পড়ে গেছে, অলরেডি কুয়াশা পড়ছে। এই ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে তাও এই যে সোয়েটার ফোয়েটার এখন অব্দি কিছু পরিনি। হুম, দেখো, এই যে যেদিকে তাকাবে সেদিকেই মাঠ, সেদিকেই সবকিছু, সবজি চাষ। এই যে এটা, এই যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ছাগলে, মানে যারা খাসি চাষ করে, ছাগল চাষ করে যারা, হুম, সে তার জন্য সেই ঘাসটা লাগানো। এটা, এটা হচ্ছে সেই ঘাস, এটা হচ্ছে সেই ঘাসটা, সেই ঘাসটা এটা। যারা যারা খাসি চাষ করে, ছাগল চাষ করে, এতে সেই কারণে ওই ঘাসটা লাগানো এতে। এই যে এটুকু জায়গার মধ্যে কেউ বেগুন লাগিয়েছে, এই যে বেগুন ধরেছে অলরেডি। বেগুন ধরেছে, দেখাই একটুখানি, একটুখানি দেখাই। এই যে বেগুন, শীতের শেষ, শীতের মানে ইয়ে তো, অনেক তারা শীতের আগে লাগানো ছিল, অনেকে তুলে নিয়ে চলে গেছে। যার মাঠ সে তুলে নিয়ে চলে গেছে। এই দুই একটা পড়ে আছে। এই যে একটা, আরেকটা বেগুন ভিতরে, এই যে একটা বেগুন, এই একটা বেগুন, এই যে এখনো ফুল ধরে আছে, এই যে ফুল ধরে আছে এখনো অব্দি। এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। এই যে এই সর্ষে ফুল, এই যে সর্ষে ফুল, এত সুন্দর লাগে। শীতকাল এলে এত ভালো লাগে। এই যে টক পালং, যেটা দেখেন আপনারা, হ্যাঁ, খেতে ইয়ে করেন, এই যে সেই টক পালং, সে টক পালং। এটা এত টক, খাওয়া যায় না একদম। মাঠ থেকে তুলছি, এই যে মাঠ থেকে তুলছি, তুলে ডাইরেক্ট মুখে, ভীষণ টক, ভীষণ টক, ভীষণ পরিমাণে টক। টক পালং এটা, এটা পুরোটাই হচ্ছে টক পালং। হুম, এই যে ধনে পাতার মধ্যে যে ধনে পাতা আছে, এই যে ধনে পাতা, ধনে পাতা গাছ, এই যে লাল শাক। হুম, এইটা হলো টক ছাড়া। এই পালংটা হলো টক ছাড়া। এই পালংটা, এই পালংটা হলো টক ছাড়া। এটা খাওয়া যাবে না, এটা এটা খাওয়া যাবে না, এটা টক ছাড়া। ওইটা পালংটা ছিল টক পালং, তাই খেলাম। এই যে পেঁয়াজ গাছ, অলরেডি পেঁয়াজ হয়েছে দেখুন, অলরেডি পেঁয়াজ হয়েছে দেখুন, লাল লাল হয়ে আছে পেঁয়াজ। এই যে পেঁয়াজ গাছ, হুম, পেঁয়াজ কলি, যেটা আমরা পেঁয়াজ কলি বলি, সে পেঁয়াজ গাছ, পেঁয়াজ ইয়ে। এটা আমার একটা কাকার জমি, প্রচুর পেঁয়াজ গাছ লাগিয়েছে এখানটায়। এই যে পুরোটা পেঁয়াজ গাছ, পুরোটা পেঁয়াজ গাছ। এতে এই যে শালগম, এটা হচ্ছে শালগম, এখনো ধরেনি, ধরবে। এটা হচ্ছে শালগম, ধরবে, এখনো ধরেনি। এক চালান ওরা তুলে নিয়ে গেছে, এক চালান ওরা তুলে নিয়ে গেছে, কিছু কিছু বাকি রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু জমিতে বাকি রেখেছে। এটা হচ্ছে একটা মূলো, এটা হাইব্রিড মূলো এটা।
এই গাছটাকে চিনতে পারছেন? দেখুন, এটা হচ্ছে একটা হাইব্রিড মূলো গাছ, হাইব্রিড মূলো। এত ভালো লাগে এই জায়গাটায়, বলার মতো নয়। ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগে এই জায়গাটা, হেভি ভালো লাগে, হেভি হেভি দারুণ লাগে জায়গাটা, আমার দারুণ লাগে। অনেক দিন পর এলাম আমি এই জায়গাটাতে, আমি অনেক দিন পর এলাম, অনেক দিন পর। কতদিন পর এলাম যে বলতে পারবো না, যে কিন্তু আমার এতটা ভালো লাগে। আমি এই বাগানটায় বসে আগে আমরা পিকনিক করতাম এই বাগানটাতে, এতটা ঝোড় জঙ্গল ছিল না জায়গাটাতে, এই বাগানটাতে এত ঝোড় জঙ্গল ছিল না। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তাতে এক্ষুনি এলাম, এই যে আমাদের বাড়ির রাস্তা এটা। আর এই হচ্ছে আমাদের মাঠ, এই যে মাঠ, ওই যে এখন কুয়াশা পড়ে গেছে অলরেডি, ওই যে মাঠে কুয়াশা 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 পড়ে গেছে। একটুখানি পরে আর 5 থেকে 10 মিনিট পরে এখানে আর কিচ্ছু দেখা যাবে না, আর 5 থেকে 10 মিনিট পরে আর কিচ্ছু দেখা যাবে না, পুরোটা অন্ধকার হয়ে যাবে, পুরো একদম নিমেষে অন্ধকার হয়ে যাবে আর 5 থেকে 10টা মিনিট পর। হ্যাঁ, কিন্তু এতটা ভালো লাগে এখানে আসতে, এতে এখানে বসি, এক সময় আমরা এখানে পিকনিক করছি। এই যে বাগানটা, এই যে বাগানটা দেখছো, এই বাগানটা আমরা অনেক পিকনিক করেছি, এই বাগানটাতে অনেক পিকনিক করেছি। কিন্তু এখন ঝোড় জঙ্গল হয়ে যাওয়ার পরে না আর ভালো লাগে না এই ঝোড় জঙ্গল ইয়েতে। গাছ কাটেনি, অনেকে গাছ কাটেনি এখনো ইয়েতে। এই যে দেখো বাগানটা আমার পিছনে, এই যে বাগান, এই যে বাগানটা। হ্যাঁ, এই দিকটাতে আমাদের পুরোটা মাঠ, এই দিকে যতদূর যাব ততদূর মাঠ আছে, যতদূর যাব তত দূরই মাঠ আছে, তত দূর মাঠ দেখতে পাবো। পুরো ধোঁয়া, এখন আর কিছু দেখা যাচ্ছে না। দেখুন, এতক্ষণ পরে এই হলদে হলদে ভাব কিছু দেখা যাচ্ছিল না, এখনো হলদে কিছু ভাব দেখা যাচ্ছে। ওই দূরের দিকে, ওই ওই দূরের দিকে দেখুন, আর কিছু দেখতে পাবেন, ওই দূরটার দিকে দেখুন, আর কিছু দেখতে পাবেন। এই দিকটা এখনো অব্দি দেখা যাচ্ছে, মানে এই দিকটাতে, এই দিকটাতে এখনো অব্দি দেখা যাচ্ছে, এই দিকটাতে, এই দিকটাতে এখনো অব্দি দেখা যাচ্ছে কিছুটা কিছুটা। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই যে এই যে আমার পিছনে, এই যে আমার পিছনে, আমার পিছনে এই জায়গাটা কিছুটা দেখা যাচ্ছে এখনো অব্দি। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটা দেখুন এখন ধোঁয়া পড়ে গেছে, আর দেখা যাচ্ছে না। জাস্ট আমি এসছি 2 মিনিট হলো, 2 থেকে 3 মিনিট হলো এখানে এসছি, জাস্ট কিছুক্ষণ দেখা যাচ্ছিল, কিছুক্ষণ দেখা যাচ্ছিল, আর কিন্তু দেখা যাচ্ছে না। আর 5 মিনিট যদি এখানে থাকি আর কিছু দেখা যাবেও না এই জায়গাটায়। এত সুন্দর লাগে, অলরেডি ঠান্ডা লাগা শুরু করে দিয়েছে আমার। এমনি ঠান্ডা আমাদের এখানটা বিকালে 4টের পর থেকে এত পরিমাণে ঠান্ডা লাগে, কারণ পাশেই আমার মানে দার্জিলিংটা তো পাশে আমাদের, দার্জিলিং শিলিগুড়িটা আমাদের পাশেই, ওইখান থেকে সে ঠান্ডার মরশুমটা পুরোটা আসে তো এখানটাতে, সেজন্য ঠান্ডার পুরো মরশুমটা এখানে আমাদের এদের চলে আসে। তো এটা থাকা যায় না, ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা পড়ে, যেটা আমাদের কলকাতাতেও, আমি থাকি কলকাতাতে, সে কলকাতাতেও ঠান্ডা এত পড়ে না, সে কলকাতায় ঠান্ডা পড়ে না। জানুয়ারি মাস থেকে ঠান্ডা পড়ে কলকাতা থেকে, কিন্তু আমাদের এখানে অক্টোবরের শেষ থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। সেই ঠান্ডাটা আমরা অনুভব করি ডিসেম্বর নভেম্বরের শেষ থেকে অনুভব করি, আর কলকাতা আমরা অনুভব করি সেই ঠান্ডাটা জানুয়ারি মাসের 1, 2 তারিখ, 5, 3, 4 তারিখ, 5 তারিখ থেকে। তাও এই বছর অনেকটা আগে যে কলকাতা ঠান্ডা পড়েছে, গত 2 তারিখ থেকে আমি কলকাতাতে মানে পাচ্ছি, ঠান্ডা পাচ্ছি, এ করছি। হ্যাঁ, এতদিন তো কলকাতা আমি এমনি গেঞ্জি পরেই, জামা পরে ঘুরে বেরিয়েছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমার বাড়িতে আসলে পরে সোয়েটার, জ্যাকেট, টুপি সব পরে বেরোতে হয়, এ করতে হয়। জাস্ট আমার এই জায়গাটা এত ভালো লাগে, তোমাদের কেমন লাগলো বলবে আমাকে। হ্যাঁ, এত সুন্দর গ্রিনারি, এতে কেমন লাগলো। এটা হচ্ছে আমার একটা মামির জায়গা, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা মামির জায়গা। আর এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা। এইটা এখানে ঝোপ হয়ে আছে, জঙ্গল হয়ে আছে এতে। হ্যাঁ, এই যে আম বাগানটা, এই যে আম বাগানটা, এই যে আম বাগান, এটা হচ্ছে আমাদের জায়গা। আর এই যে সামনে, এই যে রাস্তা, এই যে রাস্তার সামনে যে রাস্তা, যে মাঠ, এদিকটা মাঠ পুরো, এই যে মাঠ, এতটা ভাল লাগে যে বলার মতো নয়।